পুরো মসজিদ ঠান্ডা হওয়া পর্যন্ত এসির উপরে একটা চাপ পড়ে, বাহিরের লাল হয়ে গেছে একদম সব। গত মাসের 29 তারিখ থেকে এই মাসের 25 তারিখ পর্যন্ত একটা চাঁদ উঠবে, যেই চাঁদ বিগত 70 বছরের মধ্যে উঠে নেই, মানে এরকম চাঁদ। গত মাসের 29 থেকে এই মাসের 25 তারিখ পর্যন্ত এশারের নামাজের সাথে চাঁদের এই যে বাইরে পুরা ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে। কত কয়েকদিন আগেও দেখছি হলুদ একদম পুরা। এটা 70 বছরের ভিতরে এটা ওই চাঁদের যেই কক্ষপথ আছে, কক্ষপথের মধ্যে এরকম সমস্যা তৈরি হয়। আল্লাহ আকবার। এশারের নামাজের সাথে বিতিরের নামাজটাও ফরজ, শাস্তির দিক থেকে দুটোটা সমান। এশার নামাজ না পড়লেও যেমন শাস্তি, বিতির না পড়লেও এমন শাস্তি। এবং আমরা যে কাফারা হিসাব করি, কেউ মারা গেলে যে তার এতদিন নামাজ পড়তে পারে নাই, কাফারা হিসাব করি যে ওখানে 6 ওয়াক্ত হিসাব করি, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত। কেন? ওই বিতিরের নামাজটাও ফরজের মতো, এই কারণে এশারের নামাজের সাথে বিতিরের নামাজটাও ধরাইতে হবে। যে কোনো সময়, বিশেষ করে রাত্রে পড়লে ভালো, এশারের টাইমে পড়লে ভালো সবচাইতে। কোনো সমস্যা নেই, পড়া যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাকি এশারের নামাজ যেহেতু এশারের টাইমে পড়লে ভালো। হ্যাঁ, বিতির আর ফরজ আর বিতির আল্লাহর কাছে তো তওবা করছি, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর। হ্যাঁ, না সমস্যা নেই, বিতিরও ধরাইতে হবে। ওই যে বিতিরের নামাজটা এশারের সাথে সম্পৃক্ত, বিতিরের নামাজটা, এই কারণে এশার সাথে বিতিরটাও কাজা করতে হবে। আল্লাহ, আমাদের বৃহস্পতিবার আলোচনায় কি ছিল যে আল্লাহ তাআলার কুদরত, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটা পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন ছিল। ঘটনাটা ছিল এমন, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা। মারিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন ওনার খালু জাকারিয়া আলাইহিস সালামের কাছে মসজিদের ভিতরে। ইতিহাসের পাতায় এমন ব্যক্তি একজন যিনি নারী কিন্তু লালিত পালিত হয়েছেন মসজিদে, এবং এই বংশটার বাপ দাদা চাচা সবাই নবী। ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুইজন হচ্ছে খালাতো ভাই। দ্বিতীয় আসমানে আছেন দুজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময়ও দেখছেন দুজনকে, আসার সময়ও দেখছেন। আবার কিয়ামতের পূর্বে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। উনি পৃথিবীতে আসার মূল কারণ হচ্ছে ওনার হায়াতটা পরিপূর্ণ শেষ হয়নি, এবং এই জায়গায় এই যে ঈসা আলাইহিস সালামের ঘটনাতে আসলেই আল্লাহ রাসূলের মেরাজটা আরো স্পষ্ট হয়। খ্রিস্টানরা আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করে। ঈসা আলাইহিস সালামের যে হায়াত পুরোপুরি শেষ হয়নি, ওনাকে হত্যা করার জন্য ওনার কওমের লোকরা ওনাকে ধাওয়া করছেন। ধাওয়া করার পরে উনি একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছে। রব্বি আন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আমার জন্য যেটা উত্তম ওই জায়গাটাতে আমাকে অবতরণ করান। এই দোয়াটা এত কার্যকরী, মুসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়ছেন যখন মিশর থেকে বের হয়ে গেছেন, তখন এই দোয়াটা পড়ছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। তা আমরা যে কোনো বিপদে কোনো ঠিকানা পাইতেছি না, কি করব, চতুর্দিক থেকে বিপদ, তখন এই দোয়াটা পড়লে রব্বি আন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির, তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। তো কি হলো, রুমের চতুর্পাশে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে বলা হতো হাওয়ারি ওই যুগে। আল্লাহ রাসূলের সাথে যারা ছিল তাদেরকে বলা হতো সাহাবী। তো চতুর্পাশ থেকে মানুষ ওনাকে রুমের মধ্যে আবদ্ধ করে ওনাকে ঘিরে ফেলাইছে। উনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ বললেন যে লা তাহজান, কোনো পেরেশানি নেই। সর্বপ্রথম এক বেয়াদব সে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকছে। ঢুকার পরে আল্লাহ তাআলা যে লোকটা প্রথম ঢুকছে ওই লোকটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানায় দিয়েছে, দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে নিয়ে গেছে।
তো পরবর্তীতে জনগণ তো যখন জোশে উঠে আর কিছু ঠিক থাকে না, এরা ভিতরে ঢুকে দেখছে এটা ঈসা। তো সে যতই বলতেছে যে আমি ঈসা না, আমি অমুক, এটা আর কেউ শুনে নাই, তাকে হত্যা করে ফেলেছে, তাকে শুলিতে চড়াইছে। এখন যেরকম ফাঁসি, ওই যুগের বিধান ছিল শুলিতে চড়ানো, উপরে উঠে পেরেক মেরে দিত। যিশু বলে যে যিশুকে দেখবেন যেভাবে আটকানো পেরেক দিয়া, হাত সহ কপালের মধ্যে এভাবে এভাবে থাকে। যিশুর একটা আকৃতি তারা তৈরি করে খ্রিস্টানরা। এই ঈসা আলাইহিসসালামকে তারা, ঈসা আলাইহিসসালামের আকৃতি যে লোকটাকে দেওয়া হয়েছে, ওই লোকটাকে তারা এরকম জনসম্মুখে দাঁড় করে পেরেক মেরে, এভাবে মাথার সাথে পেরেক মেরে তারপর হত্যা করছে। এটাকে বলে শুলি। তো ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন। এখন প্রশ্ন হলো, ঈসা আলাইহিসসালাম যদি উপরে উঠেছেন, ওনার কি হায়াত চলতেছে না? এই যে দেখেন মেরাজটা যে সত্য, আল্লাহ রাসূল এক রাতের মধ্যে কিভাবে সপ্তম আসমান থেকে ঘুরে আসলেন? ওইখানে টাইম আর পৃথিবীর টাইম এক না। ঊর্ধ্ব জগতের টাইমটা হচ্ছে ভিন্ন, আর পৃথিবীর আসমানের নিচের সময়টা হচ্ছে ভিন্ন। আল্লাহ রাসূল গেছেন 7টা আসমান, প্রত্যেকটা আসমানে মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব আসমানেই নবীরা ছিলেন, নবীদের সাথে কথা বলছেন, সাক্ষাৎ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে লম্বা সময় ছিলেন। এরপর আরশ আজিম পর্যন্ত গেছেন। জিবরাইল আলাইহিস সালামের বাউন্ডারি ওখানে পার হতে পারেন নাই, জিবরাইল আলাইহিস সালাম রয়ে গেছেন, আল্লাহ রাসূল চলে গেলেন। 70,000 নূরের পর্দা ছিল, সবগুলা উঠায়া আল্লাহ বলেন যে ফাআউহা ইলা আবদিহি মা আওহা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুই প্রান্তে যতটা দূরত্ব, তার চাইতেও কাছে নিয়ে আসছে আমার হাবিবকে। আল্লাহর সাথে কথা বলছেন, আবার আসছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে আসছেন 4র্থ আসমানে, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছেন, আবার গেছেন 45 ওয়াক্ত হয়েছে, আবার আসছেন 40 ওয়াক্ত, আবার আসছেন। এই যে কত লম্বা প্রসেসিং, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, সব ঘুরা আবার এক রাতের মধ্যে মক্কায় আসলেন। কেন? ওই যে ঊর্ধ্ব জগতের টাইমটা পৃথিবীর সময়ের সাথে এটা কম্পেয়ার করা যাবে না। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, ওনার এই যে পৃথিবীর যে সময়টা, এটা স্টপ, আসমানের সময়টা চালু আছে। তো উনি আবার ওনার বাকি জীবন যেটা, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আল্লাহ নিজেই বলেন আমি আপনাকে সাময়িক একটা মওত দিয়েছি, ওয়া রাফিউকা ইলাইয়া, আমি আপনাকে আসমানে উঠায় নিয়েছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার বাকি জীবনটা পূর্ণ করার জন্য পৃথিবীতে পাঠাবেন। এমন একটা সময় পাঠাবেন যে সময়টাতে আয়েশা উনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে বড় কাজ যেটা, এটা করে দিবেন, সবচেয়ে বড় বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস যে দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা পৃথিবীতে নাই। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত নবী তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছেন। এত ভয়াবহ ফিতনা এটা। এই দাজ্জালকে এসে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম আয়েশা ফজরের সময় ইমাম মাহদী এবং ঈসা দুজন মিলে মুসলমানদের থেকে বায়াত গ্রহণ করবেন। প্রশ্ন হলো ফজরের সময় কেন আসবে? জোহরে তো আসতে পারতেন, মাগরিব আসরে আসতে পারতেন, ফজরে এই জন্যই আসবে যে ফজরে যে সমস্ত মুসল্লিরা আসে এরাই খাঁটি মুমিন, এরা নেফাক থেকে মুক্ত। আল্লাহ তাআলা এদেরকে বাছাই করে ফজরে আইনা একত্রিত করেন। তো এদেরকে বায়াত গ্রহণ করবেন দাজ্জালকে হত্যার উপরে, দাজ্জালকে হত্যা করার উপরে বায়াত গ্রহণ করবেন, মানে ওয়াদা করা, অঙ্গীকারনামা। এরপরে ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা একটা রাসায়নিক পাওয়ার দিবেন যে উনি যতদূর ওনার দৃষ্টি যাবে ততদূর আল্লাহ তাআলা ওনার শ্বাস প্রশ্বাসের এই বাতাসটাকে ততদূর পর্যন্ত নিয়ে যাবেন, যতদূর দৃষ্টি ততদূর ওনার নিঃশ্বাস শ্বাস যাবে। আর ওনার এই শ্বাসের মধ্যে এতটা পাওয়ার থাকবে, কোন বেঈমানের শরীরে লাগার সাথে সাথে ওই শরীরটা গলে যাবে, গলে একদম পচে যাবে। তারপরে উনি মাশরিক থেকে মাগরিব দাজ্জালকে ধাওয়া করতে থাকবেন। দাজ্জাল পৃথিবীতে আইসা 40 দিন থাকবে। তার প্রথম দিনটা হবে 1 বছর সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাস, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন থাকবে স্বাভাবিক। তো দাজ্জালকে ধাওয়া করতে করতে ফিলিস্তিনের বাবে লুত একটা গেট আছে, ওই গেটে এসে দাজ্জালকে হত্যা করবেন। কাফের মুশরিকরা কতটা নির্বোধ, তারা হাদিস বিশ্বাস করে, তারা এই দাজ্জালকে ট্যাকেল দেওয়ার জন্য বাবে লুত একটা গেট নির্মাণ করছে, খুবই স্ট্রং মজবুত করে প্রটোকল দিয়ে ওই গেটটা ঘেরাও করা আছে। হাদিসের মধ্যে আছে এই সময়টা এমন হবে
মুসলমানদের চতুর্দিক থেকে নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা ক্ষমতা দিবেন, এমন একটা পাওয়ার দিবেন যে পৃথিবীর প্রতিটা বস্তু মুসলমানদের পক্ষে কথা বলতে থাকবে। প্রতিটা বস্তু। আমাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি দিছে না সরকার, যেই বছর স্বীকৃতি দিছে ওই বছরই আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে। ইতিপূর্বে কোনোদিন আমাদের এই কওমি মাদ্রাসার এই রেকর্ড হয়নি যে প্রশ্ন ফাঁস হয়েছে। যে বছর সরকার স্বীকৃতি দিছে ওই বছরই আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা তখন হাটাজারি পড়ি, পুরা হাটাজারি তখন আন্দোলনে উত্তাল। আমাদেরকে দর্শে বসাইছে দাওরা হাদিসের ক্লাসে, আহমদ শহীদ সাহেব এসে বয়ান করছে, জসিম সাহেব এসে বয়ান করছে, বিভিন্ন ওস্তাদরা এসে বয়ান করছে। ছাত্রদেরকে কেউ নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, এত কঠিন একটা পরিস্থিতি ছিল। কারণ আমরা তখন অলরেডি 4টা পরীক্ষা দিয়ে দিছি, এখন আবার প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষাগুলো আবার দিতে হবে। এটা খুব কষ্টের ছিল আমাদের, আর আমাদের একটা ঐতিহ্য নষ্ট হওয়া। বাবুনগর এইসব রহমতুল্লাহ আলাইহি আসছেন, জুনায়েদ বাবুনগর, ছাত্রদের উদ্দেশ্যে শুধু বলছেন, শুনো, এমন একটা সময় আসবে যেই বাংলার জমিনের আলো বাতাস গাছ পাতা সব কিছু তোমাদের পক্ষে কথা বলবে। এই একটা কথা বলছে, আমাদের সব ছাত্র উত্তাল ছিল, একদম গরম উত্তপ্ত ছিল। এই একটা শব্দ পুরা 6-7 হাজার ছাত্রকে একদম ঠান্ডা করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে সব ছাত্র বসে গেছে। তো এমন একটা সময় আসবে জুলুম নির্যাতন সহ্য করার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা ক্ষমতা দিবেন যে পৃথিবীর প্রতিটা বস্তু কথা বলবে। হাদিসের মধ্যে স্পেসিফিকলি আল্লাহ রাসূল বলেন, গাছ বলবে, ইয়া মুসলিম ওয়ারাই আদুওয়ান ফাকতুলহু, এই মুসলমান কোন দিকে যাইতেছে, এই যে আমার পিছনে লুকায় আছে একটা ইহুদি, তাকে হত্যা করো। আল্লাহ রাসূল এটাও বলছেন, সব গাছ কথা বলবে ইল্লাল গারকাদ। গারকাদ একটা গাছ আছে, এই গাছটা কথা বলবে না, এই গাছটা ইহুদিদের পক্ষে থাকবে। তারা দেখেন হাদিসের উপরে কি পরিমাণ বিশ্বাস, নেটে সার্চ দিলেই পাবেন। এই গারকাদ গাছ লাগায় পুরা ইসরায়েল ঘুরে ফেলাইছে, পুরো ইসরায়েল। তাদের দৃঢ় বিশ্বাস এটা হবেই হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলছে এটা হবে। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহর রাসূল বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লিম মানে হচ্ছে কর্কশ ভাষী, বাদা যালিকা জানিম, সে জারদ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা সে একজন ব্যবসায়ী ছিল, কিন্তু কাফের ছিল। কিন্তু আল্লাহর রাসূলের কথার উপরে কি পরিমাণ বিশ্বাস, সে তরবারি নিয়ে তার মায়ের কাছে গেছে, যা বলে, বলো আমি জারদ সন্তান কেন, আমার জন্মের পরিচয় কি। আমাদেরকে কেউ বললে যে বলতো তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের কথার উপরে কি পরিমাণ বিশ্বাস, মুহাম্মদ বলছে তার মানে এটা সত্য। মাকে যায় তরবারি ধরছে, সত্য বলো নাহলে গর্দান উড়াই দিবে। তখন মা বলছে যে তোমার বাবা তো কাপুরুষ ছিল, আর এত এত ধন সম্পদ আমি একজন নারী কিভাবে হেফাজত করব, এজন্য আমি অন্য একটা জায়গা থেকে তোমার ব্যবস্থা করছি। রাসূলের কথাকে তারা কিভাবে বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমানরা, আপনি দেখেন আধুনিক বিজ্ঞান ডাক্তার যত কিছু বলেন, সব কিছুর আবিষ্কার হচ্ছিল আমাদের মুসলমানরা। কিন্তু সময়ের ব্যবধানে, এই 400-500 শতাব্দীর ব্যবধানে সব কিছু আমাদের হাত থেকে চলে গেছে। আল্লাহ বলছেন যে হস্তি বাহিনীকে আমি ধ্বংস করছি, তার মিহিন হিজারাতিন মিন সিজিল, এই এক আয়াতের উপরে গবেষণা করে টাইম বোম, অ্যাটম বোম এগুলো বানানো হয়েছে রিসার্চ করে। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের হাত সেদিন কথা বলবে। এই যে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এটার উপরে গবেষণা করে বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট বের করছে। এই ফিঙ্গার কারো, যত কোটি কোটি মানুষ পৃথিবীতে থাকবে, কারো এই যে বিজ্ঞানগুলির এই যে ফিঙ্গারটা কারোটার সাথে কারো মিল থাকবে। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আবার পাঠাইবেন কোন সময়, যখন উম্মতে মুহাম্মদী সবচেয়ে কঠিন একটা সময় পার করে। আল্লাহ রাসূল বলেন দুইটা শ্রেণী সবচেয়ে খারাপ। একটা শ্রেণী যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, ওয়া হুয়া হাইয়ুন, তারা জীবিত থাকবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে সবচেয়ে নিকৃষ্টতম মানুষের উপরে। আল্লাহ তাআলা তার আগেই আমাদেরকে জান্নাতবাসী করুন। ঈসা আলাইহিস সালাম আয়েশা দাজ্জালকে হত্যা করবেন, ঈসা আলাইহিস সালামের বাকি জীবনটা উনি পূরণ করবেন, 7 থেকে 8 বছর পর্যন্ত একটা রাজত্ব চালাবেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কার ধর্মের অনুসারী হয়ে আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়ে আসবেন। তো ওনার জীবনী নিয়ে আলোচনা চলতেছিল যে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মারইয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু দিয়েছেন। এই যে ফু দিয়েছেন এটাকে বলে রূহ। এই ফুয়ের মাধ্যমে একটা জীবন প্রাণ মারইয়াম আলাইহিস সালামের গর্ভে যায় চলে গেছে, ওখান থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা রূহুল্লাহ, মানে আল্লাহ তাআলার এটা রূহ। ওনার কোনো পিতা ছিল না। তো যখন এরকম একটা আশ্চর্য ঘটনা মানুষকে বিবরণ দিতে গেলে মানুষ বুঝবে না, মানবে না, তখন আল্লাহ তাআলা বললেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া। মারইয়াম
তোমার সাথে যা সাক্ষাৎ হবে তুমি তাকে শুধু এতটুকুই বলবা যে আমি আল্লাহর জন্য মান্নত করছি, এমন একটা মান্নত যে আমি কারোর সাথে কথা বলবো না। কারণ বিষয়টা এত সেন্সিটিভ, এটা কাউকে বোঝানো যাবে না। এখন আধুনিক বিজ্ঞান হয়েছে বলা যেতে পারে, ওই যে বাচ্চা, যাদের বাচ্চা হয় না, পুরুষত্বের সমস্যা, তারা অন্য জায়গা থেকে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেয়, মাদ্রাসা দেয়। এটা সম্পূর্ণভাবে হারাম, এটা যার সন্তান ওই যে ইনজেকশনের মাধ্যমে নিতেছে, এটা কার বীজ? অবৈধ আরেকজনের বীজ, এটা হারাম। তো ওই যুগে যদি এরকম কিছু হইতো, ইন্টেলিজেন্ট কোনো কিছু থাকতো, তাহলে হয়তো মানুষ বিশ্বাস করতো যে এটা সম্ভব, বাপ ছাড়াও সন্তান হইতে পারে। কিন্তু ওই যুগটাতে এই সমস্ত কোনো কিছুই ছিল না। তো ওই যুগের মানুষকে এটা বোঝানো অনেক কষ্ট, আমাদের জন্য বোঝা সহজ। তো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি কারোর সাথে কথা বলো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, উনি আসছেন বাচ্চা প্রসব হওয়ার আগ মুহূর্তে যে নিদর্শনগুলা পেট ফুলে যায়, এই অবস্থায় উনি আসছেন। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, অনেক নিকৃষ্ট একটা কাজ করছো মারিয়াম। ইয়া উখতা হারুন, হারুন আলাইহিস সালামের বোন ছিলেন মারিয়াম। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এনারা সব আত্মীয়, বংশটা খুব উচ্চাঙ্গের বংশ। ইয়া উখতা হারুন, হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার মা তো এত খারাপ ছিল না। ও মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও খারাপ ছিল না, তোমার মাও কোনো বেশ্যা ছিল না, খারাপ ছিল না, পতিতা ছিল না। ফাআশারাত ইলাইহি, এরপরে কিছুদিন পরে বাচ্চা প্রসব হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম কিছুই বলেন না, ওই যে আল্লাহ নিষেধ করছেন, বাস। এটা আমাদের জন্য একটা সবক। যে কোনো কিছু আপনার কাজ আপনি করেন, আপনাকে নিয়ে এমন লোক কথা বলবে যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার ব্যবসায় কি হইতেছে না হইতেছে, একজন এমন ভাবে সে আপনার পিছনে লাগছে, মনে হয় আপনার ব্যবসার পার্টনার। আপনি যদি মানুষে কি বললে এটার পিছনে যান, তো মনে রাখবেন যে আপনি আর সফলতা পাবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, কারোর পিছনে লাথি দিতে হলে, কাউকে যদি লাথি মারতে হয়, তাহলে তার পিছনে যেতে হয়। যারা সমালোচনা করে এরা সব সময় পিছনে থাকে, আগে কোনো সময় যেতে পারে না, এরা সবসময় মানুষের পিছনে থাকে। এই জন্য কে কি বললো এটা না, আপনি আপনার গন্তব্যের দিকে যেতে থাকেন, আল্লাহর উপরে ভরসা করে আপনার গন্তব্যের দিকে যেতে থাকেন। আর মনে রাখবেন, ইন্ডিয়ার একজন বড় গবেষক, বিধর্মী সম্ভবত, চেহারা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিনি বা ফেস কাটিং ওরকম মনে হয়নি, উনি বললেন যে যখনই কোনো একটা কাজে বাধাগ্রস্ত হবা, মনে রাখতে হবে যে তুমি সঠিক পথে আছো। কারণ পাগলকে কেউ বলে না যে এইভাবে চলো, পাগল পাগলের মতো চলে। বাধা দেয় কাকে? রাসূলকে বাধা দিছে। কেন? রাসূল সঠিক পথে ছিলেন। তো যখনই কেউ আপনাকে বাধা দিবে যে এটা করো না, তুমি এটা কেন করলে, মনে রাখবেন যে আপনি সঠিক পথে আছেন। তো আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন যে চুপ, কোনো কথা বলার দরকার নেই। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসলেন। আর মানুষ যখন ভর্ৎসনা তিরস্কার শুরু করছে, সবাইকে ইশারা দেখছেন, ডাইকা বলছেন এই বাচ্চাকে জিজ্ঞেস করো। ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিবেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? মাহদি মানে হচ্ছে গোল, কোল, গোদ, কোলের একটা বাচ্চা, কোলের একটা শিশু, সে আমাদের সাথে কিভাবে কথা বলবে? আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, উনি চিৎকার দিয়ে আঙ্গুল উপরের দিকে উঠায় বলেন আমি আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাবও দেওয়া হয়েছে, আমাকে নবীও বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো আল্লাহ তাআলা ওই জায়গাটাকে বরকতময় করে দিবেন। ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, যে উনি যে বলছেন বরকতময় করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন যে ঈসা আলাইহিস সালামকে আমি কিছু নিদর্শন দিলাম। এই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন এমন ছিল, উনি মৃতকে জীবিত করতে পারতেন। এক নম্বর নিদর্শন ছিল যে উনি ছোটবেলায় কথা বলছেন, শিশু অবস্থায়। দ্বিতীয় নাম্বার নিদর্শন ছিল ওনাকে কিতাব দিবেন, হিকমত দিবেন, তাওরাত এবং ইনজিলের। উনি একটা মাটির পাখি বানাইতেন, মাটি দ্বারা পুতুলের মতো পাখি বানাইতেন। ফাতানফুখু ফিহা, ওটার মধ্যে উনি মুখের মধ্যে একটা ফু দিলে ফাতাকুনু তায়রাম বিইজনি, ওটা পাখি হয়ে উঠতে থাকতো। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। তো এই পাখিটা উইরা অল্প কিছু দূর যায় আবার মারা যেত, বেশিক্ষণ উঠতে পারতো না বা জীবন যাপন করতে পারতো না। কারণ কি, ঈসা আলাইহিস সালাম যদি এভাবে পাখি সৃষ্টি শুরু হয়, তো আল্লাহ তাআলাও পাখি সৃষ্টি করেন, ঈসা আলাইহিস সালামও পাখি সৃষ্টি করেন, দুইটা এক হয়ে যায়।
এই কারণে আল্লাহ তাআলা এটা বেশিক্ষণ জীবিত রাখতেন না, ওনার মুজিজা হিসাবে 5 থেকে 10 মিনিটে পাখিটা উঠতো, ওইরা আবার নিচে নেমে। ওয়া ইস্তুখরিজুল মাউতা বিইজনি, উনি কবরের কাছে যাইতেন, যা বলতেন যে মৃত কুম বিইজনিল্লাহ, যে কোনো একটা মাইয়াটার নাম ধরে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, মাইয়াটা অটোমেটিক জীবিত হয়ে যেত। জীবিত হওয়ার পরে ওটাও বেশি সময় থাকতো না, তাকে জিজ্ঞেস করা হতো যে আখিরাতের কি অবস্থা, কবরের জগৎ কেমন, তোমাকে কেমন শাস্তি দেওয়া হয়েছে, কি কি কারণে শাস্তি দেওয়া হয়েছে, কি কি অপরাধের কারণে। এগুলো শোনার পরে আবার তাকে বলতেন যে বাস তুমি আল্লাহর নাম নিয়ে আবার শুয়ে পড়ো। এই এতটুকু হায়াত, অল্প সময়। আরেকটা নিদর্শন ছিল, অন্য আরেক সূরার মধ্যে আসছে যে যাদের কুষ্ঠরোগী, শরীরে শ্বেতরোগ হয়েছে, উনি যদি কুষ্ঠরোগীর উপর হাত বুলাই দিতেন তো রোগ ভালো হয়ে যেত। আরেকটা আয়াতের মধ্যে আসছে অতুবরিহুল আকমাহা ওয়াল আবরাস, উনি কোন জন্মান্ধ, জন্মগতভাবে অন্ধ এমন ব্যক্তির চোখের উপরে যদি হাত বুলাই দিতেন চোখ ভালো হয়ে যেত। এই অনেকগুলো নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। এই জন্য উনি বলছেন আইনামা কুনতু মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি থাকবো সেখানেই বরকত হবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের হাওয়ারীদের উপরে পাঠাইছেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের ইহুদি জাতির উপরে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান, আর মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় ইহুদি। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় বলতেছেন ইয়া বানি ইসরাইল, বানি ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের দল এবং ঈসা আলাইহিস সালামের দল। প্রত্যেককেই আল্লাহ তাআলা নিদর্শন দিবেন, আদেশ দিবেন যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে এবং তারা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে কিতাব আসলো আল্লাহর পক্ষ থেকে, এমন একটি কিতাব যা তাদের কিতাবকে সত্যায়ন করে, অর্থাৎ কোরআন শরীফ। এই কোরআন শরীফ কখনো বলে নাই তাওরাত ইনজিল মিথ্যা, কোরআনও বলে তাওরাত ইনজিল সত্য। এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে যেটা তাদের কিতাবকেও সত্যায়ন করে। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, অথচ এর পূর্বে আল্লাহ তাআলা কাফেরদের উপরে তাদেরকে বিজয় দান করেছিলেন। ফালাম্মা জাআহুম মা আরাফু, অতঃপর যখন কোরআন আসলো তারা কোরআনের সব কিছুকে জানলো, জানার পরে কাফারু বিহি, সেটাকে অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। এইজন্য মাসালা না যাই না, অপরাধ করা আর জানার পরে অপরাধ করা দুইটা এক নয়। জানার পরে অপরাধ করলে এটা শাস্তি বেশি। এজন্য যখন যে আমলটা বলা হবে, আমলটা আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত জীবনে নিয়ে আসবো। সাহাবায়ে কেরাম কোনো সময় লিখতেন না, আমরা তো এখন লিখি, যে কোনো আমল লিখি। সাহাবায়ে কেরাম লিখতেন না, আল্লাহ রাসূল বলছে, এই যে বলছে সাথে সাথে আমল শুরু। আর যে কোনো আমল অভ্যস্ত হয়ে গেলে আমলটা মুখস্থ হয়ে যায়, লিখলে জেহেন দুর্বল হয়ে যায়। আরবরা কোনোদিন লিখতো না, যেদিন থেকে লেখালেখি শুরু হয়েছে সেদিন থেকে জেহেন নষ্ট হওয়া শুরু হয়েছে, ব্রেন দুর্বল হওয়া শুরু হয়েছে। এখন আমরা কিছু শুনলে মনোযোগ দিয়ে শুনি না, লিখে রাখি। লেখা রাখি কেন? লেখা রাখলে মেজাজের মধ্যে ওভাবে এটাকে ক্যাপচার করে না, এটা তো লেখা আছেই। আপনার নাম্বারটা বলেন তো মোবাইলে সেভ করে রাখছে, এটার মেজাজের মধ্যে বসায় না। কিন্তু যদি মোবাইল না থাকে আপনি চিন্তা করেন, মানুষের জেহেন জাকাত আরো শক্তিশালী দেখতো। এই লেখার ব্যবস্থা না থাকলে মানুষের জেহেন আরো, ওরা বংশ মুখস্থ করতো। আপনি কোন বংশের? অমুক বংশের। আপনার বাবা না, একদম পুরো আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশের নসবনামা তাদের মুখস্থ ছিল। তারা শুধু মানুষের না, ওই বিভিন্ন উপন্যাসের মধ্যে পাইছি, শুধু মানুষের নাম না, তারা উট যে আছে, উটের বংশ পর্যন্ত তারা মুখস্থ রাখতো, উন্নত মানের উট কোনগুলা, নিম্নমানের উট কোনগুলা। এই জন্য আরবরা যতদিন পর্যন্ত লেখালেখি থেকে দূরে ছিল ততদিন তাদের জেহেন জাকাত পরিষ্কার ছিল। সাহাবায়ে কেরাম লিখতে জানতেন না, বেশিরভাগ সাহাবী লিখতে জানতেন না। ওই রাসূল আয়াত বলছে, কোরআনের আয়াত মুখস্থ করে ফেলাইছে, হাদিস বলছে মুখস্থ করে ফেলাইছে, যার কারণে দেখা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। এটা কল্পনা করা যায়, কয়েক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। এখন এই যুগে এসে আমরা ওই লেখালেখির কারণে যে কোনো কিছু ইন্টারনেটে পাইতেছি, যার কারণে আমাদের ওই মুখস্থ শক্তিটা দুর্বল হয়ে গেছে। তা আমরা সাহাবীদের মতো যে সময় যে আমলটা বলা হবে, আমলটার সাথে সাথে প্র্যাকটিক্যালি নিজেদের জীবনে আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান